কলকাতার রথযাত্রায় ইসকনের রথের ঐতিহ্য বরাবরের। এবার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে চলেছে যুদ্ধ বিমান সুখোইয়ের নাম। আগামী 27শে জুন রথযাত্রা, সেই উপলক্ষে ইসকন প্রতি বছরের মতো এবারও কলকাতায় রথযাত্রা এবং রথের মেলার আয়োজন করেছে। এবছর সেই উৎসবের বিশেষ আকর্ষণ হতে চলেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের চাকা। এবছর সুখোই যুদ্ধ বিমানের 4th জেনারেশনের চাকা লাগানো হয়েছে ইসকনের রথে। সুখোই আমরা জানি কি ভারত ব্যবহার করে, তো এখানে এমআরএফ পাশে লাইসেন্স ছিল, ওরাই বানায়। 2018 থেকে 2019 থেকে ওদের ফলো আপ করেছিলাম। 2024 সালে আবার লিখেছি, তো ডিসেম্বরে ওরা কন্ট্যাক্ট করেছে। তো ওদের সব থেকে প্রথম কোয়েশ্চেন কি আমাদের সুখোই চাকা তো আমাদের একটাই ক্লায়েন্ট আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স, আবার ইসকন কেন হতে চায়। আমি পুরো ব্যাপারটা বোঝালাম কি অ্যাকচুয়ালি আমাদের বোয়িং চাকা ছিল আর সুখোইটা এটা ম্যাচ হচ্ছে, আর এটা আমাদের কম মডিফিকেশনেই আমাদের কাজ হয়ে যাবে। তখন ওরা একটা সিনিয়র জেনারেল ম্যানেজারের টিম পাঠিয়েছে কলকাতায়। ওরা নিজে গিয়ে ভেরিফাই করেছে কি হ্যাঁ এ তথ্য ঠিক আছে। যখন ভেরিফাই করে নিল তখন ওরা আমাদেরকে কোটেশন দিয়েছে কি ঠিক আছে আপনারা কিনতে পারেন। তো আমরা টাকা পেমেন্ট করে লাস্ট মান্থ 4টে চাকা পেয়েছি, ওটা লাগানো হয়েছে। এই চাকা কেনা বড় সহজ ছিল না, কারণ এই চাকাটা আলাদা করে কমার্শিয়ালি তৈরি বা বিক্রি কোনোটাই হয় না। এই চাকাটা একমাত্র প্রতিরক্ষা মন্ত্রকের টেন্ডার অনুযায়ী তৈরি করে ভারতবর্ষের বিশেষ একটি কোম্পানি, এবং যে কোম্পানি শুধুমাত্র ততগুলি চাকাই তৈরি করে যতগুলি চাকা সুখোই যুদ্ধ বিমানের জন্য ব্যবহার করতে হবে। এর বাইরে এই চাকা আলাদা করে তৈরি করিয়ে সেই চাকা টেন্ডার পাস করিয়ে এখানে কলকাতায় নিয়ে আসার পরে 24 কিলোমিটার ড্রাই রান করতে হয়েছে। তার কারণ আগের যে চাকা ছিল তা আয়তনে ছিল অনেকটাই বড়, আবার এই চাকা আধুনিক যুদ্ধ বিমানের চাকা, যার ভার বহন ক্ষমতা অনেকটা বেশি। সব মিলিয়ে ইসকন কর্তৃপক্ষ খুশি, কারণ তারা এই 2025 সালে জগন্নাথ দেব যে রথে আসীন হবেন সেই রথের জন্য পেয়েছে আনকরা নতুন চাকা, এবং এই চাকার লাইফ বা মেয়াদ অন্ততপক্ষে 80 থেকে 90 বছর এমনটাই মনে করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।